হ্যালো ভিউয়ার্স, লার্নিং শেখা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংরেজি বই ব্লসমসের লেসন 1-এর বাংলা অর্থ ও সমস্ত অ্যাক্টিভিটিগুলো। তো লেসন 1, ইট অল বিগ্যান উইথ ট্রিপ ট্রিপ বাই আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। লেটস স্টার্ট। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। আলকা শঙ্কর একজন বিখ্যাত লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া এক্সোটিক ইন্ডিয়া। তার বিখ্যাত বই হলো দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। শিশুদের বই লেখার জন্য তিনি বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রেনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন হলেন একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক। সি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। তাদের যৌথ উদ্যোগে লেখা বই হলো মূর্তি দ্য স্টোরি বুক। লেটস শেয়ার হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস উড ইউ কনসিডার টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি। নিচে চারটে কাজ দেওয়া আছে, সেই কাজটার মধ্যে তুমি কোনটাকে মনে করো যে এটা সাহসিকতার কাজ। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, এরকম কেন মনে করো, ডিসকাশন করো, এটা আলোচনা করতে বলছে। তো চারটে কাজ কী কী দেওয়া আছে দেখো। রোলিং ডাউন এ হিল, পাহাড় থেকে গড়িয়ে পড়া। সুইমিং এগেনস্ট দ্য টাইড, স্রোতের বিপরীতে সাঁতার কাটা। রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, আগুন লাগা বাড়ি থেকে মানুষ উদ্ধার করা। আর সেভিং এ পারসন হু ইজ ড্রাউনিং, ডুবন্ত মানুষকে বাঁচানো। আই থিঙ্ক লাস্ট টু অ্যাকশনস আর দ্য রিয়েল অ্যাক্টস অফ ব্রেভারি। আমি মনে করি শেষ দুটো কাজ হলো আসল কাজ, সাহসিকতার আসল কাজ। কারণ দ্য অ্যাকশনস আর পারফর্ম টু সেভ পিপল ফ্রম ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু কারণ এই কাজগুলি করা হয়েছে কি মানুষকে সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য। অ্যান্ড টু পারফর্ম দিস, এবং এগুলো করতে, এই কাজগুলো করতে, ওয়ান্টস টু গো বিয়ন্ড সেলফিনেস, একজনকে অবশ্যই স্বার্থ ত্যাগ করতে হবে। লেটস রিড। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, একটি বাঘ ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, গ্রামের উপকণ্ঠে বা প্রান্তে বাস করত এক বদমেজাজি বুড়ি। দ্য টাইগার হাডেলড ইন দ্য শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। বৃষ্টি বাড়তেই বুড়ির কুড়ে ঘরের দেওয়ালের কাছে বাঘটি কুঁকড়ে আশ্রয় নিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, বুড়ির সেই রাতে মেজাজ খুবই খারাপ ছিল। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জন্য জল ঘরের চালার ফুটো দিয়ে ঝরছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মারমার্ড অ্যাংগ্রিলি, এই ড্রিপ ড্রিপ থেকে মুক্তি নেই, সে রাগে গজগজ করতে করতে বলছে। সিং দ্য বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, বিছানাটাকে শুকনো রাখার জন্য ঘরের এদিকে ওদিকে ঠেলতে লাগলো। সি শোপ দ্য বেড অ্যান্ড টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, বিছানাও একটা টিনের বাক্সকে সে ঠেলে দিল একটা দেওয়ালের দিকে। দ্য ওয়াল শুক, দেওয়ালটা নড়ে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড, সে চিৎকার করে বলল, এই ড্রিপ ড্রিপ আমার মৃত্যুর কারণ হবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, দেওয়ালের উল্টো দিকে থাকা বাঘটা দেওয়ালের নড়েটা টের পেল এবং ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট, সে ভাবলো এই যে ড্রিপ ড্রিপ এটা খুব নির্ঘাত একটা ভয়ঙ্কর জীব হবে। মিনহাইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট, ইতিমধ্যে কুমোর ভোলানাথ রাতে বাইরে গিয়ে বেরিয়েছিল। লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্ট্রম, ঝড়ের মধ্যে তার গাধাটাকে খুঁজতে। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, হঠাৎ সে দেখলো একটা জন্তু বাড়ির কুড়ে ঘরের দেওয়াল ঘেঁষে অন্ধকারের মধ্যে গুটিসুটি হয়ে বসে আছে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটা বেছে নিতে বলেছে। এ, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড, দ্য টাইগার থট দ্য ড্রিপ ড্রিপ ওয়াজ এ ক্রিয়েচার, ভোলেনাথ ওয়াজ এ পটার। অ্যাক্টিভিটি টু নেক্সট, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক অর্ডারে পরপর সাজাতে বলেছে। প্রথমটা করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে 6টা, দ্য ওল্ড ম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। নেক্সট হচ্ছে 2টা, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ম্যানস হার্ট। তারপরে হচ্ছে 1টা, শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। নেক্সট হচ্ছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি। আর লাস্ট হচ্ছে 5টা, ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হার্ডলড এগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। অ্যাক্টিভিটি 3 কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, উত্তর দিতে বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক would Bholnath's reaction be if he knew that animal huddled in the dark was actually a tiger? যে প্রাণীটা কুঁকড়ে শুয়েছিল দেওয়াল ঘেঁষে, সে যদি বাঘ সেটা সত্যিই যদি ভোলেনাথ জানতে পারতো তাহলে কী হতো? ইফ ভোলেনাথ নিউ দ্যাট দ্য অ্যানিমাল হাডলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি a tiger, he would be terrified and ran away. যদি ভোলেনাথ সেটা জানতে পারতো তাহলে কী হতো? সে খুব আতঙ্কিত হতো এবং দৌড়ে পালিয়ে যেত। There is my donkey, ভোলেনাথ shouted and running to the tiger grabbed it. ওই তো আমার গাধাটা, ভোলেনাথ চিৎকার করে উঠল ও ছুটে গিয়ে তাকে জাপটে ধরল। হি ফুল দ্য টাইগার্স ইয়ার, সে বাঘটার কান ধরে টান মারল। মুভ ইউ লেজি ডঙ্কি অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, কুড়ে গাধা চল, নয় তোর কপালে দুঃখ আছে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যিই ভয় পেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এই সেই নির্ঘাত ভয়ানক ড্রিপ ড্রিপ, হি থট, সে ভাবল। ভোলেনাথ ট্র্যাকড দ্য টাইগার হোম অ্যান্ড
kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলেনাথ তাকে টেনে ঘরে নিয়ে গেল এবং একটা শক্ত দড়ি দিয়ে তাকে ঘরের গাছের সাথে বেঁধে রাখলো। In the morning, Bholenath's wife discovered the tiger tied to the tree and screamed in fear. সকালবেলা ভোলেনাথের স্ত্রী গাছে বাঁধা বাঘটাকে আবিষ্কার করলো এবং ভয়ে চিৎকার করে উঠল। Hearing her, the neighbors came running out of their huts. সেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলো, তার বাড়ির বাইরে ছুটে এলো, বাইরে থেকে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমিয়েছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপল আর অল মিস্টিফাইড, মানুষেরা কী হয়েছিল, বিমূঢ় হয়ে পড়েছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘটাকে গাছের সঙ্গে বাঁধলো? তারা জিজ্ঞেস করলো। এ নেইবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমি মনে করি ভোলেনাথ আমাদেরকে এটা বলতে পারবে। আই শ হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম, গত রাত্রে আমি তাকে দেখেছিলাম অন্ধকারের মধ্যে একটা জন্তু ধরে নিয়ে আসতে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ এতটাই ভয় পেয়েছিল যে সে তার ভুল স্বীকার করতে পারল না। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ, ইতিমধ্যে বাঘটা মানুষ দ্বারা বিরক্ত হয়ে দড়িটাকে চিবিয়ে খেয়ে ফেলল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, সে ছুটে জঙ্গলের দিকে গেল। দ্য ভিলেজার্স আর রিলিভড, গ্রামবাসীরা মুক্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথ এতক্ষণ একটা নিজের প্রশংসা করার সুযোগ পেল। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, আমি সেই যে কত রাতে বাঘটাকে ধরেছিলাম। আই ইভেন পুলড হিজ টিয়ার্স, আমি এমনকি ওর কান ধরেও টেনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, গর্বিত হয়ে ভোলেনাথ বলল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, সবাই তার সাহস থেকে আশ্চর্য হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং, তাড়াতাড়ি বা শীঘ্রই ভোলেনাথের সাহসের খবর রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুবই খুশি হলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, তিনি ভোলেনাথকে সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে দিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ আর তার বউকে থাকার জন্য একটা বিরাট বড় বাড়ি দেওয়া হলো। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলো। দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ he thought Bholenath must be the terrible creature Drip Drip. Bholenath's wife screamed in fear when she had seen a tiger tied to a tree. Disturbed and confused by the people, the tiger had chewed through the ropes and ran her to the jungle. Bholenath announced proudly that he captured the tiger last night all by himself and pulled its tears. Activity 5, answer the following questions. উত্তর দিতে বলছে প্রশ্নগুলোর। Why did Bholenath bring the tiger home? ভোলেনাথ বাঘটিকে কেন নিজের বাড়িতে এনেছিল? ভোলেনাথ ব্রট দ্য টাইগার হোম বিকজ হি থট ইট উড বি হিজ লস্ট লেজি ডাঙ্কি, ভোলেনাথ ভেবেছিল কি এটা তার হারিয়ে যাওয়া সেই কুড়ে গাধা, যাতে সেই জন্য সে নিয়ে এসেছিল। হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হাউস, প্রতিবেশীরা কেন বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল? অন সিইং এ টাইড টিগার, দ্য স্ক্রিম অফ ভোলেনাথস ওয়াইফ মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, বাঘটিকে দেখে ভোলেনাথের স্ত্রীর যে চিৎকার সেটাই শুনেই সবাই বাইরে বেরিয়েছিল। হোয়াই আর দ্য ভিলেজার্স রিলিভড, গ্রামবাসীরা মুক্তি পেয়েছিল কেন? দ্য ভিলেজার্স আর রিলিভড বিকজ দ্য টাইগার রান টু দ্য জাঙ্গল, কারণ বাঘটা ছুটে জঙ্গলের দিকে চলে গেছিল। হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, ভোলেনাথের এই সাহসিকতার জন্য রাজা তাকে কী উপহার দিয়েছিলেন? দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি বাই মেকিং হিম দ্য কমান্ডার ইন চিফ of his army and by gifting a huge house to live in. রাজা ভোলেনাথকে এই সাহসিকতার পুরস্কার স্বরূপ তার সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি করেছিলেন এবং তাকে একটি থাকার জন্য বিরাট বড় বাড়ি দিয়েছিলেন। লেটস কন্টিনিউ। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, সেই সন্ধ্যাবেলায় কয়েক মাস পর খবর এলো যে এক প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, ভোলেনাথ তার রাজা রাজদরবারে জমায়েত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, রাজা ভোলেনাথকে বললেন, তুমি আমার রাজ্য রক্ষার প্রধান সেনাপতি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। অ্যান্ড আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমাকে আমার রাজ্য রক্ষার দায়িত্ব অর্পণ করেছি। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলেনাথ ঘরে ফিরে এলো চরম হতাশা নিয়ে। I don't even know how to ride a horse,
আমি এমনকি ঘোড়া চড়তেও যাই না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে তার স্ত্রীকে বলল অসহায়ভাবে, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেন্স্ট 8,000 এনিমি সোলজার্স, আমি কীভাবে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে সীমান্ত রক্ষা করব। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স, তার স্ত্রী কী বলছে, চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসিয়েন্ট স্ট্যালুন, সকালবেলা রাজা ভোলানাথকে একটি দুর্দান্ত পুরুষ ঘোড়া পাঠিয়ে দিলেন। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স, ভোলেনাথ বিষণ্ণভাবে ঘোড়ার উপর চড়ল। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, এবং তার স্ত্রী একটা দড়ি দিয়ে তাকে শক্ত করে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, দড়ির শক্ত বাঁধন ঘোড়াটার পছন্দ হলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, এটা হঠাৎ পিছিয়ে গেল এবং বন্যভাবে দ্রুত এগিয়ে গেল। ভোলেনাথ হাং ডিসপার্টলি টু ইটস মেন, ভোলেনাথ তার কেশর ধরে মরিয়া হয়ে ঝুলতে লাগলো। রিয়েলাইজিং দ্যাট হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ঘোড়াটা সোজা শত্রু শিবিরের দিকে যাচ্ছে বুঝতে পেরে ভোলেনাথ ভয়ে চিৎকার করলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটাকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলেনাথ লক্ষ্য করলো রাস্তার উপরে ডালপালা ছড়ানো একটা বড় গাছ। অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি, ঘোড়াটা ছুটতে ছুটতে গাছের নিচে আসতেই ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, ভোলানাথ হাত বাড়িয়ে ডালপালা ধরে নিজেকে টেনে মুক্ত করতে চাইল। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু ডালপালাগুলি ভেঙে গেল। ইন হিজ হ্যান্ড, তার হাতে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটা শত্রু শিবিরে প্রবেশ করে গিয়েছিল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার্স স্ট্যালিয়ন, শত্রু সৈন্যরা আশ্চর্য হয়ে দেখল একটি উন্মত্ত পুরুষ ঘোড়ার পিঠে বাঁধা এক ভয়ানক চেহারার লোক উত্তেজিতভাবে ডালপালা নাড়ছে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রু সৈন্যরা তাকে শুনতে পেল না। দে আর গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুবই ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, এই নিশ্চয়ই কোনো মহাযোদ্ধা যে আমাদেরকে একাই পরাজিত করতে এসেছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, সৈন্যরা ভয়ে দিশেহারা হয়ে গেল এবং যুদ্ধ না করে তৎক্ষণাৎ পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, অবিলম্বে ভোলেনাথের দারুণ জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defeated his state all by himself against 8,000 enemy soldiers. সবাই আশ্চর্য হয়ে দেখল যে 8,000 সৈনিকের বিরুদ্ধে সে একাই তার রাজ্যকে রক্ষা করেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি, রাজা তাকে জনসম্মুখে একটি অনুষ্ঠানে পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকাম এ লেজেন্ড, ভোলেনাথ হয়ে গেল একটি কিংবদন্তি। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ট্রিপ, এই সমস্ত কিছু শুরু হয়েছিল কিন্তু একটা ড্রিপ ট্রিপ দিয়েই। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর দ্য ট্রু এবং এফ ফর দ্য ফলস। তাহলে এখানে অ্যাক্টিভিটি 6 কী বলেছে, সত্যের পিছনে টি লিখতে হবে সত্যের পাশে, আর যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা কী আছে, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, ট্রু এটা। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। নেক্সট কী আছে, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট, ফলস এটা, কারণ একটা ঘোড়া পাঠিয়েছিল, উন্মত্ত পুরুষ ঘোড়া। দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সি কী বলেছে, দ্য এনিমি সোলজার্স আর হ্যাপি টু সি ভোলেনাথ, এটা হচ্ছে কি, শত্রুরা কি ভোলেনাথকে দেখে খুব খুশি হয়েছিল, ফলস এটা, দে আর গ্রেটলি স্কেয়ার্ড। ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, সোলজার্স রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, ফলস এটা। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমটা কী আছে, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপেয়ার, ভোলেনাথ কেন হতাশ হয়ে গেছিল। ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডিসপেয়ার বিকজ দ্য কিং এন্ট্রাস্টেড হিম উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং হিজ স্টেট বাট হি ওয়াজ আনএবল টু বিয়ার দ্য রেসপন্সিবিলিটি। ভোলেনাথ কেন হতাশ হয়েছিল, কারণ রাজা তাকে দায়িত্ব দিয়েছিল রাজ্য রক্ষা করার, কিন্তু সে সেটা তাতে সমর্থ ছিল না। হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল, তার সমস্যা দূর করার জন্য তার স্ত্রী কীভাবে সাহায্য করেছিল। হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স উইথ রোপ টু ওভারকাম হিজ ট্রাবল, তাই কী করেছিল, তার স্ত্রী তাকে ঘোড়ার সাথে শক্ত করে বেঁধে দিয়েছিল। হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, শত্রু সৈন্যরা কেন ভীত হয়েছিল। দ্য এনিমি সোলজার্স ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার্স স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি।
তাহলে শত্রু সৈন্যরা খুবই ভয় পেয়েছিল, কারণ তারা দেখেছিল কি একজন বন্য বন্য দেখতে মানুষ কি হয়েছিল, একটা দুর্দান্ত পুলিশ ঘোড়ার সাথে বাঁধা ছিল, যে প্রচণ্ড উত্তেজিতভাবে গাছের ডালপালা নিয়ে এগিয়ে আসছিল। ডু ইউ থিঙ্ক ভোলানাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার? তোমার কি মনে হয় যে ভোলানাথকে কি একটা কিংবদন্তি বলা উচিত? ভোলানাথ ক্যান নট বি ট্রুলি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার অ্যাজ হি ওয়াজ নাইদার ব্রেভ নট ট্রুথফুল অ্যান্ড হি গট সাকসেস বাই চান্স। তাকে বলা চলে না, কারণ কি সে না সাহসী ছিল না সত্যবাদী ছিল, এবং সে সফলতা পেয়েছিল হঠাৎ, বাই চান্স, হঠাৎ পেয়ে গেছিল। অ্যাক্টিভিটি এইটে কী বলেছে দেখো, আনলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। নাউনগুলোকে ইন্ডিকেট করতে বলেছে যেটা একটা কোয়ালিটি বোঝাচ্ছে বা স্টেট অফ বিইং বোঝাচ্ছে। দ্য কিং ইজ নোন ফর ইস কাইন্ডনেস, তো এটা কী হবে, কাইন্ডনেস, এটা একটা কোয়ালিটি। দ্য বিউটি অফ ফ্লাওয়ার, এটা অ্যাট্রাক্টেড মি, এখানে কী হবে, বিউটি। চাইল্ডহুড ইজ ফান, চাইল্ডহুড হচ্ছে এখানে একটা সেই নাউন। ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, ফ্রিডম হচ্ছে একটা এই যে স্টেট অফ বিইং, তাহলে এটাও নাউন। অ্যাক্টিভিটি 8B কি হচ্ছে, ফর্ম অ্যাবস্ট্র্যাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাবস্ট্র্যাক্ট নাউন তৈরি করতে হবে। ডার্ক থেকে কী হবে, ডার্কনেস। অ্যাডাল্টহুড, অ্যামেজমেন্ট, ডিস্টারবেন্স, কনফিউশন, সুইটনেস। অ্যাক্টিভিটি 8C, আনলাইন দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল, যেটা একগুচ্ছ মানুষ, গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস, একগুচ্ছ মানুষ বা একসাথে অনেক জন্তু আছে তাদেরকে বোঝাচ্ছে, বা একসাথে অনেক জিনিসপত্র আছে। তো কী হবে, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ শপ, ক্রাউড। এ হার্ড অফ লিটল ইজ পাসিং বাই, হার্ড। আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, টিম। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভেস, তাহলে এখানে হবে এটা হবে বাঞ্চ। অ্যাক্টিভিটি 8D কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। কালেকটিভ নাউন দিয়ে এটা পূরণ করতে হবে। আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, আই স এ সোয়াম অফ bees buzzing around, the class is very noisy. অ্যাক্টিভিটি 8 কী বলেছে, আন্ডারলাইন দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস ক্যান নট বি কাউন্টেড। দ্য কাউন্টেবল কোন নাউনগুলো আর আনকাউন্টেবল কোন নাউনগুলো সেগুলো দেখাতে বলেছে। আমি লিখে দিয়েছি দেখো, আই এম রিডিং এ বুক, বুক হচ্ছে কাউন্টেবল। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন হচ্ছে আনকাউন্টেবল। স্নোই ইজ হিজ পেট ডগ, ডগ হচ্ছে কাউন্টেবল। সি হ্যাজ লং হেয়ার, হেয়ার হচ্ছে আনকাউন্টেবল। অ্যাক্টিভিটি 8F, রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলাম। কী বলেছে, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে সেখানে ঠিকঠাক করে কলামে বসাতে হবে। দুটো কলাম আছে দেখে নাও, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। প্রথমে কী আছে, মিল্ক, মিল্ক কী হবে, মিল্ক হবে আনকাউন্টেবল। তারপর হচ্ছে ডোর, ডোর হবে কাউন্টেবল। তারপরে আছে সুগার, সুগার হচ্ছে আনকাউন্টেবল। তারপরে আছে মার্কেট, মার্কেট হচ্ছে কি কাউন্টেবল। আর কি আছে, চিলড্রেন, চিলড্রেন হবে কাউন্টেবল। টয়েস, টয়েস হবে কাউন্টেবল। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 9, কী বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন দ্য মিনিং দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এগুলোর অর্থ লিখতে হবে। কিংলি, কিংলি মানে হচ্ছে রাজকীয়, যেটা হবে রয়্যাল। সরো, সরো মানে দুঃখ বা হতাশা, এটা হবে ডেসপেয়ার। সারপ্রাইজড, আশ্চর্য হওয়া, এটা হবে মার্ভেলড। অ্যাফ্রেড মানে ভয় পেয়েছিল বা ভয় পাওয়া, সেটা হবে ফ্রাইটেন্ড বা ভীত হবে ফ্রাইটেন্ড। অ্যাক্টিভিটি 10A কী বলেছে দেখো, ইমাজিন ইউ আর কট ইন এ স্ট্রম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট। ধরে নাও তুমি কি একটা যখন একটা রাত্রে বাড়ি ফেরার সময় তুমি একটা ঝড়ে আটকে গেছিলে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে তোমার অভিজ্ঞতা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। রিটার্নিং ফ্রম আর্নস প্লেস, স্কাই ডার্কেন্ড, ওয়াইল্ড উইন্ড, রেইন, নো ওয়ান অ্যারাউন্ড, হাউ ইউ রিচড হোম। তো দেখে নাও আমি একটা লিখে দিয়েছি, ওয়ান নাইট আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আর্নস হাউস, ইট ওয়াজ এ ক্লাউডি নাইট। তার মানে কি, একদিন আমি আমার মাসিমা বা কাকিমার বাড়ি থেকে আমার নিজের বাড়িতে ফিরছিলাম। ইট ওয়াজ এ ক্লাউডি নাইট, এটা ছিল মেঘাচ্ছন্ন রাত্রি। সাডেনলি দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো ওয়াইডলি, হঠাৎ করে বাতাস খুব জোরে বইতে শুরু করলো। অ্যান্ড উইদিন ফিউ মিনিটস ওয়েদার বিকাম স্ট্রমি, এবং কিছু সময়ের মধ্যে, কিছু মিনিটের মধ্যেই কী হয়ে গেলো, ওয়েদারটা স্ট্রমি, ঝড় শুরু হয়ে গেল। সুন ইট বিগ্যান টু রেইন, এবং কি তাড়াতাড়ি কী হলো, বৃষ্টি শুরু। অ্যান্ড আই ওয়াজ ভেরি অ্যাংজিয়াস, এবং আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। আই টুক শেল্টার ইন অ্যান অ্যাবান্ডেন্ট হার্ট বিসাইড দ্য রোড, আমি একটা পরিত্যক্ত ঘরে, ভাঙা বাড়িতে কী করলাম না, আশ্রয় নিলাম। আই ওয়াজ স্কেয়ার্ড অ্যান্ড অ্যাজিটেটেড ইনসাইড, আমি ভিতরে ভিতরে কোনো প্রচণ্ড ভীত হয়েছিলাম এবং অ্যাজিটেটেড এবং খুব উত্তেজিত হয়েছিলাম। বাট আই ওয়েটেড পেশেন্টলি, এবং কিন্তু আমি খুব ধৈর্য ধরে অপেক্ষা করলাম। আফটার সাম টাইম দ্য স্টর্ম ওয়াজ ওভার, কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। অ্যান্ড দ্য ক্লাউড বিকেম ক্লিয়ার, এবং আকাশ পরিষ্কার হয়ে গেল। ফাইনালি আই রিটার্ন হোম, এবং শেষে আমি বাড়ি পৌঁছালাম।
অ্যাক্টিভিটি 10B কী বলেছে, স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো। একটা ফ্যামিলি চার্ট দিয়েছে, সেখান থেকে একটা কী বলেছে, এখান থেকে সাপোজ ইউ আর রিমা, ইউর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা। ওনাকে ধরে নাও এখানে এই ফ্যামিলি ট্রিতে তুমি হচ্ছে রিমা এবং তোমার ঠাকুরদা হচ্ছে রঘুনাথ ঝা। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস, 6টা প্যারাগ্রাফে একটা এই ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে লিখে দিয়েছি, দেখো, আই এম রিমা ঝা, দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। আমি হচ্ছে রিমা ঝা, আমাদের পরিবারের সবথেকে ইয়াংগেস্ট মানে হচ্ছে যুবক, সবথেকে কম বয়সী সদস্য। মাই গ্র্যান্ডফাদার রঘুনাথ ঝা ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড মাই গ্র্যান্ডমাদার ইজ বাণী দেবী ঝা। আমার ঠাকুরদা হচ্ছে রঘুনাথ ঝা হচ্ছে আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের প্রধান, এবং আমার ঠাকুরমা হচ্ছে বাণী দেবী ঝা। মাই আন্ট সবিতা ইজ এ পটার, আমার কাকিমা সবিতা হলেন একজন কুমোর। অ্যান্ড মাই আঙ্কেল বীরেন্দ্রলাল ইজ এ পোস্টম্যান ইন অকুপেশন, এবং আমার কাকু বীরেন্দ্রলাল হলেন একজন পোস্টম্যান পেশাতে। দেয়ার অনলি সান ইজ দামু হু স্টাডিজ ইন কলেজ, তাদের একমাত্র পুত্র হলো দামু, যে কলেজে পড়াশোনা করে। মাই ফাদার সুন্দরলাল ইজ এ ফার্মার বাই প্রফেশন, আমার বাবা সুন্দরলাল হচ্ছে পেশায় একজন চাষি। অ্যান্ড মাই মাদার রজনী ইজ এ হাউসওয়াইফ, এবং আমার মা রজনী হলেন একজন হাউসওয়াইফ, অর্থাৎ বাড়িতেই থাকেন। আই অ্যালং উইথ মাই এল্ডার ব্রাদার গো টু স্কুল এভরি ডে, আমি আমার ভাইয়ের সাথে প্রতিদিন স্কুলে যাই। তাহলে ক্লাস 6-এর ব্লসমসের লেসন 1-এর বাংলা অর্থ ও সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখানে করে দেওয়া হলো। থ্যাংক ইউ ভিউয়ার্স।